আচ্ছা ডিটারমিনেন্ট কতটা করেছিলাম বলতো? আচ্ছা ধর এই একটা ম্যাট্রিক্স আছে, এর ডিটারমিনেন্ট কখন নির্ণয় করা যাবে? একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কখন নির্ণয় করা যায়? মানে এই অর্ডারটা n ক্রস n এরকম দেখতে হলো, তাই তো? এবার ধর এখানে রো আছে দুটো, তিনটে রো আছে, ধর তিনটে কলাম আছে। এবার অনেক কিছু অপারেশন করেছিলাম, যে এই রোটাকে এখানে নিয়ে এলাম, তাও ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। সেকেন্ডটাকে ফার্স্টে নিয়ে গেলাম, তাও চেঞ্জ হচ্ছে না। দুটোর মধ্যে যোগ করছি বিয়োগ করছি, তাও চেঞ্জ হচ্ছে না। অপারেশনগুলো করেছিলাম। আজকে কয়টা প্রপার্টি দেখ ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সের মতনই, হেডিং কর প্রপার্টিজ বলে। আচ্ছা প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টি এরকম, a টু দি পাওয়ার t মানে কি? ট্রান্সপোজ। তো কি লেখা আছে বলতে এখানে? একটা ম্যাট্রিক্সের মড না ডিটারমিনেন্ট, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম হয়। কেন সেম হয় দেখে নে। ধর 6 9 3 2 আছে, আচ্ছা আরও নিচ্ছি 0 1 5 6 9, এটা ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বল কত তাড়াতাড়ি? 6 9 0 দিয়ে। আচ্ছা ধর এই ম্যাট্রিক্সে তুই এই রো বরাবর এক্সপ্যান্ড করলি, ডিটারমিনেন্ট পাবি। আর আমি এই ম্যাট্রিক্সে যদি এই রো বরাবর এক্সপ্যান্ড করি তাহলে সেম পাবো, পাবো তো? তাহলে তো ডিটারমিনেন্ট সেমই আসবে। তাই জন্য ফার্স্ট প্রপার্টিটা এরকম, বুঝতে পারলি? সেকেন্ড, বল মাঝখানে ইকুয়াল হবে না নট ইকুয়াল হবে? এটা কি হবে, কি সাইনটা হবে বল? দাঁড়া আরেকটা জিনিস লিখছি দিয়ে বলবি। কোনটাতে কি সাইন হবে তাড়াতাড়ি বল। বল 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 তাড়াতাড়ি। ফার্স্টে কি সাইন হবে, সেকেন্ডে কি সাইন হবে? কি হবে? আর এটা ইকুয়াল টু ম্যাট্রিক্স থেকে কিন্তু আলাদা। এটা ম্যাট্রিক্সে এটা ইকুয়াল টু হতো, এটা নট ইকুয়াল টু হতো, তাই তো? মনে আছে তো? ম্যাট্রিক্সে গুণ তো এরকম হয় না। দুটো ম্যাট্রিক্সকে গুণ করা মানে তোর ইয়ে হতো, দাঁড়া উল্টো হবে, সেম হতো না? দুটো ম্যাট্রিক্সে গুণ করছে, বি এর সাথে সেম হচ্ছিল, মনে আছে তো? কিন্তু এখানে তা হবে না। এখানে তুই দুটো ম্যাট্রিক্সকে যদি গুণ করে তার ডিটারমিনেন্ট বের করিস আর ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্ট বের করিস, গুণফলটা একই আসবে, বুঝতে পারলি? ধর এটার 20 বেরোলো, তাহলে এটা 4 বেরোবে, এটার 5 বেরোবে, বা এটার 5 এটা 4 বেরোবে। আমি উদাহরণ দিলাম একটা, সেটা 20 একও বেরোতে পারে, এরকম ব্যাপার। 4 নম্বর দেখ, 4 নম্বরে ধর একটা ধর n ক্রস n ম্যাট্রিক্স হবে, নিচে এটা n ক্রস n ম্যাট্রিক্স। যদি তাই হয়, এই কে টু কে এ, ধর কে একটা স্কেলার গুণ আছে ডিটারমিনেন্টের সাথে। একটা ধর ডিটারমিনেন্ট আমি দেখাচ্ছি ছোট করে, ধর 6 9 3 2 কত হবে? কত? 12 আর পজিটিভে নিয়ে আসতে হবে, দাঁড়া হবে এবার 30 3 আসবে তো? 3 এলো। যদি আমি এটার সাথে 2 গুণ করি তাহলে কত হয় বলতো ম্যাট্রিক্সটা? 6, 2 গুণ করলে 12, এটা 18, তারপরে এটা কত হচ্ছে? 12 আসবে, দেখবি আসছে 12, 120 আর হচ্ছে 6 18 কত হয়? 12 আসছে তো? আসছে। এই 12কে
2 গুণ করেছিলাম এটার সাথে, 2 এর স্কোয়ার ইন্টু 4 লেখা যাবে, এই 3 লেখা যাবে, যাবে তো? দেখ এই দুইটা মাল্টিপ্লাই করেছি, আর এই দুইটা হচ্ছে এদের অর্ডারটা, আর 3টা আগে ডিটারমিনেন্ট ছিল। তাহলে বুঝতে কি বললাম, যদি কে একটা স্কেলার গুণ থাকে আর অর্ডারটা n ক্রস n হয়, তাহলে এদের ডিটারমিনেন্ট হয় k টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ n। কেন k টু দি পাওয়ার n হচ্ছে? এটা শুধু 2 হচ্ছে না, কিন্তু 2 টু দি পাওয়ার স্কোয়ার হচ্ছে, কারণ অর্ডারটা এখানে 2 আছে। যদি তুই যদি 3 অর্ডার নিয়ে মানে ট্রাই করিস, এখানে অর্ডারটা মানে পাওয়ারটা 3 করতে হবে। ঠিক আছে? 5-এ দেখ, 5-এ এরকম দেখতে, এটা কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল তো? ডিটারমিনেন্ট কত হবে জানিস এটা? না, আর তো এলিমেন্ট নাই এখানে। দেখ ডায়াগোনালে অনলি এলিমেন্টগুলো আছে, তাই না? 0 না, এটার ডিটারমিনেন্ট হয় এবিসি, মানে 3টে ডায়াগোনালের গুণফল। আরেকটা দেখাচ্ছি, ধর ডায়াগোনাল না হয় আপার ট্রায়াঙ্গুলার হলো, এবিসি 0 দাঁড়া, আচ্ছা এবিসি নিচ্ছি, 0 ডিই 0 0 এফ, আবার ট্রায়াঙ্গুলার। দেখো ওপর দিকে ট্রায়াঙ্গেল তৈরি করছে, ঠিক আছে? এটা ডিটারমিনেন্টটাও হয় ডায়াগোনালের গুণফল, এডিএফ। যদি লোয়ার ট্রায়াঙ্গেল হতো তাও হতো, একই ব্যাপার হতো। 6 নম্বর, এই 6টা লেখা তাদি লেখ। তিনটে মুসলাম। 7 নাম্বারটা দেখ, 7 নাম্বারটা বলছে এরকম, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n, মানে একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুই ধর n বার গুণ করছিস, এবার n এর মান 2 হতে পারে, 2 বার গুণ করছিস, এটা ইকুয়াল টু হয় এরকম, ডিটারমিনেন্ট অফ a তার হোল টু দি পাওয়ার n। চারেরটা n ইন্টু n, অর্ডারটা n, মানে এখানে বলছে যে একটা ম্যাট্রিক্সকে তো 2 বার গুণ করলি, তাহলে তো a স্কয়ার লিখতে পারি। তার ডিটারমিনেন্টটা সিঙ্গেল যেটা a ম্যাট্রিক্স ছিল তার ডিটারমিনেন্টের পাওয়ারের সাথে সেম, মানে দুটো ভ্যালু একই আসবে। এটা গেল, হ্যাঁ বুঝতে পারলি না? ধর গুণ করতে হবে, তাহলে একটা ম্যাট্রিক্স নিচ্ছি 6, কত হবে এটা? 24। আচ্ছা a স্কোয়ার বার করছি, কত হবে? 6 2 36, 12 আর 8 কত হয়? 20, 0 16। হ্যালো, এটা ডিটারমিনেন্ট কত? 20 না? এটার সাথে এটা করছি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 20 হবে। ডিটারমিনেন্ট বল এটা তাড়াতাড়ি, গুণফল তো কিছু নেই, এদের গুণফল কত হয়? এটার সাথে এটা তো 6 দিয়ে 2 12, 4 দুগুণে 8, 20। ডিটারমিনেন্টটা বল তো, এই দুটো গুণ করতে হবে, গুণফল কত হয়? 36 ইন্টু 16, 360, আর
576 এসছে, ভালো করে দেখবি। এটা 24 হলো, প্রপার্টিটা বলছে এরকম। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মানে a স্কয়ার কত আছে 576, এটা বলছে ডিটারমিনেন্ট অফ a তার হোল টু দি পাওয়ার n এর সাথে সমান। ডিটারমিনেন্ট অফ a 24, এখানে পাওয়ারে 2, 24 স্কয়ার কর 576 আসে না, দেখ 76 তো মিললো, মিলে গেছে। 8 নম্বরে দেখ, আচ্ছা 8 নম্বরে প্রপার্টি না একটা, ভালো করে দেখবি, মুসলাম ঠিক আছে সব। আচ্ছা, স্পেশাল কয়েকটা ম্যাট্রিক্স পড়েছিলাম আগের চ্যাপ্টারে, মনে আছে? তার মধ্যে একটা ছিল আইডেম্পোটেন্ট, মনে আছে? কি ছিল আইডেম্পোটেন্ট মানে কি? না, a স্কয়ার ইকুয়াল টু a, মনে নাই? যদি দুটো একটা ম্যাট্রিক্সকে দুবার গুণ করার পর ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে সেটা আইডেম্পোটেন্ট বলা হয়, মনে আছে? এরকম ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্ট হয়, ডিটারমিনেন্ট অফ এটা 0 or 1, যদি কোনো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স পাস তার ডিটারমিনেন্টটা হয় 0 হবে না তো 1 হবে, তার বাইরে কিছু হতে পারে। 9 ইফ আরেকটা ম্যাট্রিক্স পেয়েছিলাম, কি ছিল? আই দিয়ে নাম ছিল, মনে আছে? আইডেম্পোটেন্ট না, ইনভলিউটরি। এটা a স্কয়ার ইকুয়াল টু কি ছিল? আই ছিল, আই। এরকম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এটা অলওয়েজ পাবি 1 or -1, ঠিক আছে? আর আরেকটা পড়েছিলাম সেটা হচ্ছে নীল পোটেন্ট, a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, নাল ম্যাট্রিক্স, তাই তো? এটা ডিটারমিনেন্টটা কি হবে বলতো, বলতে পারবি? একটু আইডিয়া করে বল। 0 হবে এটা, নীল পোটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 0। এটা তুই যদি একটা ম্যাট্রিক্স পেলে যেটা আইডেম্পোটেন্ট, তাহলে তার ডিটারমিনেন্ট এই 0 আর 1 এর বাইরে যেতে পারবে না, হয় 0 হবে না তো 1। ধর 2 পেয়ে গেলি, 2 হবে না ডিটারমিনেন্ট, হ্যাঁ আইডেম্পোটেন্ট না। তাহলে এবার তুই বলতে পারিস কেন 0 আর 1 পাচ্ছি, তার জন্য প্রুফ আছে, প্রুফ তোদের নেই সিলেবাসে, পড়ে লাভ নেই। আচ্ছা, অর্থগোনাল কাকে বলে? অর্থ a ইন্টু a ট্রান্সপোজ কি হয়? আই তো। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এরকম দেখতে হয়, এটার হবে, এটাও সেফ 1 or -1, 1 আর -1 এর বাইরে যেতে পারবে না। স্পেশাল ম্যাট্রিক্স এ কটাই ছিল, আরেকটা বাকি, সেটা হচ্ছে এরকম। এটা আগেও করেছিলাম, ডিটারমিনেন্ট অফ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান বি এনি নাম্বার। এটা মানে কি বলতো? কোনো তো সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, মানে a ট্রান্সপোজ ইকুয়াল টু a এরকম দেখতে, তাহলে তাদের ডিটারমিনেন্টে যে কোনো নাম্বার হতে পারে, ইভেন 0 হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু 13 নম্বর, তোর 13 নম্বর হচ্ছে ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ক্যান বি
এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে এনি নাম্বার। 0 কখন আছে বলতে পারবি? বলেছিলাম আগের চ্যাপ্টারে, অর্ডারটা যখন অড হবে। আর এনি নাম্বার হতে পারে যদি অর্ডারটা ইভেন হয়। এবার এই অর্ডারটা ইভেন হলে এনি নাম্বার মানে 0 হতে পারে, কোনো গ্যারান্টি দিতে পারছি না। মানে এখানে যে ডিটারমিনেন্ট অফ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান বি এনি নাম্বার, মানে যে কোনো নাম্বার হতে পারে, তো 0 হতে পারে। আর এখানেও তাই, যে ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান বি 0 না, এটা অলওয়েজ 0, এটা অলওয়েজ হবে। সরি, তোর অর্ডারটা যদি অড পেয়ে যাস, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 0, তোকে চেক করা দরকার নেই। আর যদি অর্ডারটা ইভেন হয় তাহলে তোর সেটা এনি নাম্বার হবে, মানে সেটা 0, ওখানে 0 হতে পারে আর কি, 0, 1, 2, 3 কোনো বলতে পারবো না, গ্যারান্টি নেই কোনো। ব্যাস এই কটা লেখ হয়ে যাবে। আর দুটো জিনিস আমি লিখাচ্ছি যেটা পরের চ্যাপ্টারে পড়াবো। এটা লেখা হয়নি, এগুলো তোরা শিখিস নি, জাস্ট লিখে রাখ। একটা হচ্ছে এরকম, এটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তার ডিটারমিনেন্টটা হবে a টু দি পাওয়ার, মানে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, এটা শিখিস নি তোরা, আমি পরের চ্যাপ্টারে পড়াবো, এটা লিখে রাখ জাস্ট। 15 নম্বরে আর হবে হচ্ছে, এটা n ক্রস n হলে অ্যাডজয়েন্ট অফ a n - 1 হোল স্কয়ার। ষোলো, অ্যাডজয়েন্ট অফ আচ্ছা এটা এই চ্যাপ্টার না, বাদ দে, লিখে রাখ এগুলো। ডিটারমিনেন্টের সাহায্যে না তোর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এক্সামে দিতে পারে যে 3টে বিন্দু দিয়ে দিল। আচ্ছা এমনি বলতো ক্লাস 9-এ 3টে বিন্দু ফর্মুলা কি ছিল ত্রিভুজের ক্ষেত্রফল? বল তাড়াতাড়ি বল। না a1 না x1? কি লিখবো বল? x1 না, 3টে পয়েন্ট আছে, x1 y1 x2 y2 আর x3 y3। তিনটে পয়েন্ট আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল? দেখাচ্ছি আমি, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 y1 মাইনাস y2। মনে আছে বাইরে একটা মড দিতাম, মড কেন দিতাম? নেগেটিভ যাতে না হয়। আচ্ছা মডটা আমি এখন দিচ্ছি না, ধরে রাখ, মডটা দিলাম না। একটা জিনিস দেখাচ্ছি, হাফটাকে তোর বাইরে রাখলাম, ডিটারমিনেন্ট বানানোর চেষ্টা করছি একটা, দেখবি ডিটারমিনেন্টটা এরকম ভাবে দেখতে হয়। হ্যাঁ এটার সাথে এটা ইকুয়াল হবে। দেখ x1 কে রেখে তুই যদি করিস, দেখ y2 মাইনাস y3 যাচ্ছে, x2 কে রেখে করলে y3 মাইনাস y1 যাবে, x3 কে রেখে করলে y1 মাইনাস y2 যাবে। তাহলে এই পুরো জিনিসটাকে ডিটারমিনেন্ট মানে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাই তোদের পয়েন্ট, হেডিং কর এরিয়া অফ ট্রায়াঙ্গেল।
এক্সামে একটা এটা থেকে কোশ্চেন দিতে পারে, 3টে পয়েন্ট দিয়ে বললো এরিয়া বের করো। হ্যাঁ 3টে পয়েন্ট দিয়ে দিল, এই 3টে পয়েন্ট পরীক্ষায় দিয়ে দিয়েছি তোকে, তুই তোর এটা ইউজ করবি না, তুই ডিরেক্ট ডিটারমিনেন্ট ইউজ কর। হাফ ইন্টু এটা এক্স, তোর x1 x2 x3 কে একটা কলামে বসিয়ে দিবি, y1 y2 y থেকে একটা কলামে, আর আরেকটা কলামে 1 1 1 দিয়ে এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই অ্যান্সার। মানে বলতে একটা এক্সাম্পল নিয়ে দেখ। আচ্ছা এক্সাম্পলটা এখানে দেখাচ্ছি, 3টে পয়েন্ট আমাকে বল র্যান্ডমলি কি কি নিব। 6 4 নিচ্ছি, আর কি নিব বল, আর 3টে পয়েন্ট দিলাম তোকে। এক্সামে 3টে পয়েন্ট দিয়েছে, দিয়ে বললো তুই ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করে, কি করবি? তুই এভাবে বের করতে পারিস, ক্লাস যেটা 9-এর নিয়ম ছিল, আর এভাবে করতে পারিস। কোনটাতে করবি? ডিটারমিনেন্ট তো করবো, তাড়াতাড়ি হবে বলে। তাহলে এরিয়া কি হবে? আচ্ছা এরিয়াকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, মানে ত্রিভুজ সাইন একটা। বল ফর্মুলা কি? হাফ। ডিটারমিনেন্টে কারা থাকবে? x1 x2 x3, মানে প্রত্যেকটার x কোঅর্ডিনেটগুলো, x অক্ষগুলোর নাম্বারগুলোকে কলমে বসাতে হবে। তাহলে 6 3 9, 6 3 9, আর y কোঅর্ডিনেটগুলোকে পরে কলমে, তাহলে 4 -2 7, আর তারপরটায় 1 1 1 প্রতে বসালে হবে, কলমে বসেই করে হবে, আর কিছু না। এবার এটা ক্যালকুলেট করতে গিয়ে বল, ডিটারমিনেন্ট বের কর, আগের দিনের ক্লাসে হয়ে গেছে। কি লিখবো? কি বড় ভাঙবি, রো না কলাম বরাবর? রো। আচ্ছা তাহলে 6 দিয়ে ভাঙছি, 6 ব্র্যাকেটে কি লিখবো? এই রো কলাম বাদ, -2 -7, -2 -7, তারপরে 4 3 -9, তারপরে প্লাস 1 21 21 + 8 কত হচ্ছে? কত হচ্ছে? হ্যাঁ কোনটা কোনটা অ্যাড করেছি? 4 4-এর পরে এটা 1 কেন করেছি? এই তো এই 3টে রো 1 হয়েছে, মানে একটা কলাম পুরোপুরি 1 হয়, তো ওই জন্য বুঝলি। এবার এটা ক্যালকুলেট কর, কত হচ্ছে? এটা হচ্ছে -9, 6 9 54, এটা হচ্ছে -6 মানে +24, আর এটা 39। এটা ক্যালকুলেট করে বলতো কত হচ্ছে? তো একে এমনি হয়ে যাচ্ছে, 9 হবে মনে হয়। এটা হচ্ছে -30 + 39, মানে 9/2 হচ্ছে। কত ইজিলি হয়ে গেল দেখ। যদি এই 9-এরটাতে করতাম তাহলে তোকে আগে x1 দেখতে হতো, তারপরে y2 - y3 করতে হতো, আবার x2 দেখে y3 - 1 করতে হতো, ঝামেলা। প্লেন ডিটারমিনেন্ট বার করবো, x গুলোকে একটা কলাম, y গুলোকে আর একটা কলাম, 1 গুলো একটা কলাম, ক্যালকুলেট করবো, কমপ্লিট। এবার তুই যদি চাস যে কলামে বসাবো না, তুই রোতেও বসাতে পারিস, একই ব্যাপার। লিখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এবার এটার পর একটা নোট হেডিং করবি। একটা জিনিস বলতো, 3টে পয়েন্ট ট্রায়াঙ্গেল কখন তৈরি করতে পারে? 3টে পয়েন্ট ট্রায়াঙ্গেল কখন তৈরি করতে পারে? ট্রায়াঙ্গেল না, যে কোনো জিওমেট্রিক্যাল শেপ কখন তৈরি করতে পারে? হ্যাঁ 3টে হোক বা 4টে পয়েন্ট, কখন একটা কানেক্টেড হওয়া মানে কি? ছেদ কখন করবে? একটা কন্ডিশন আছে, ছেদ তো এইভাবে করতে পারে। 3টে পয়েন্ট নিলাম পাশাপাশি, এনে ছেদ করলো, হবে তৈরি? 3টে পয়েন্ট তো আছে এর উপর, কন্ডিশন, তাহলে কন্ডিশনটা কি দিব? স্ট্রেট লাইন বলছি, আমি জিওমেট্রিক্যাল ফিগার বলছি, মেনলি তোর ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট লাগে, তো এই 3টে পয়েন্টের মধ্যে এমন কি কন্ডিশন থাকে যাতে ট্রায়াঙ্গেল তৈরি করে, সেটা বলতে চাইছি।
না না না, ঠিকভাবে বল। না, একটা ওয়ার্ড ছিল তোদের ক্লাস 9-এ, ওয়ার্ডটা মনে কর। তিনটে পয়েন্ট মনে নাই? সমরেখ না হলে, মনে হলো? তিনটে পয়েন্ট যদি সমরেখ হয়, মানে একটা লাইনের উপরই তিনটে পয়েন্ট, ধর এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে কি ট্রায়াঙ্গেল তৈরি করবে? ট্রায়াঙ্গেল না, যে কোনো জিওমেট্রিক্যাল শেপ তৈরি করবে? করবে না। তাহলে তোকে তিনটে পয়েন্ট সমরেখ হবে না এমনভাবে নিতে হবে। এবার ট্রায়াঙ্গেল তৈরি করা যাচ্ছে। তাহলে একটা জিনিস বল, হয়তো কোনো একটা অঙ্কে তিনটে পয়েন্ট দেওয়ার ফলে তোর ডিটারমিনেন্টে 0 চলে আসছে। ভালো করে বুঝবি, ডিটারমিনেন্ট 0 আসে মানে কি? ট্রায়াঙ্গেল এরিয়া 0 হয় কোনোদিন? ট্রায়াঙ্গেল এরিয়া 0 হয়? তার ডিটারমিনেন্ট 0 আসে মানে কি? ধর এমন তিনটে পয়েন্ট তোকে দিয়েছে, তোর এইটা 0 আসছে, 9/2 আসে, 0 এসছে, তাহলে কি কনক্লুশন আসবো? তাহলে বিন্দুগুলো সমরেখ, মানে তোর ত্রিভুজ তৈরি করতে পারেনি, ওই জন্য এরিয়াটা 0। তাহলে এটা পয়েন্ট করবি যদি, মানে ইফ del equal to 0, then the points are সমরেখর ইংলিশটা কি? কোলিনিয়ার। কোলিনিয়ার এক্সামে দিতেই পারে যে হুইচ পয়েন্টস আর কোলিনিয়ার, দিয়ে তিনটে তিনটে করে 4টে অপশানে 12টা পয়েন্ট দিবে, তোকে চেক করতে হবে, তখন ডিটারমিনেন্ট বের করতে হবে। লেখ। হ্যাঁ হ্যাঁ, নোটের মধ্যে লেখ এটা, কারণ এটা একটা স্পেশাল কেস। তাদি লেখ। দেখা হলো কোনটা? এটা সব ক্ষেত্রে বলতে, হ্যাঁ, তিনটে পয়েন্টের রেসপেক্টে যদি del 0 পেয়ে যাস, তাহলে পয়েন্টগুলো কোলিনিয়ার, মানে একই রেখাতে আছে। আর যদি ডেলটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা ত্রিভুজ ফর্ম করছে, যেটা ক্ষেত্রে বলা আছে। ডেল মানে তো ডিটারমিনেন্ট হয়ে গেল। এটা হয়েছে। এবার লাস্ট একটা থিওরি বাকি আছে, কমপ্লিট চ্যাপ্টার। লাস্ট থিওরিতে যাওয়ার আগে সব লেখা হয়েছে তো, ভালো করে শুনবি কিন্তু। আচ্ছা, ইকুয়েশন সলভ করা তোরা কোন ক্লাসে শিখেছিস? বল, ইকুয়েশন সলভ করা কোন ক্লাসে শিখেছিস? হ্যাঁ, 7 না 6 না 8? আচ্ছা, ইকুয়েশন মানে কি বলতো আগে? মানেটা কি, কিরকম দেখতে? 6x প্লাস y লিখলাম, আর 6x, আচ্ছা y না 2 লিখছি, 6x প্লাস 2 লিখলাম, আর 6x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখলাম। কোনটা ইকুয়েশন? ইকুয়েশন কোনটা? এটা ইকুয়েশন। তাহলে এটার নাম কি? কি বলে এটাকে? এটা ইকুয়েশন, বুঝলাম। এটা কি? না, নাম আছে একটা, লিনিয়ার ফিনিয়ারে আসছে না, ইকুয়েশন। এটা ইকুয়েশন কারণ এটা সাইডে আছে কিছু। ওটা কি? বল বল বল, মনে নাই? ওটা হচ্ছে বীজগাণিতিক রাশিমালা, একটা রাশিমালা। রাশিমালার সাথে যদি ইকুয়াল দিয়ে কিছু একটা লাগিয়ে দিই, তখন ওটা ইকুয়েশন ফর্ম করে। তাহলে এটা একটা ইকুয়েশন। এটা কোন ক্লাসে সলভ করা শিখেছি? 7-এ, তাই তো? কত হয় সলভ করে? কত হয়? 3? 1/3। আচ্ছা, এই ইকুয়েশনটা যে সলভ করলাম, এখানে ভ্যারিয়েবল কটা আছে লিখছি, দেখ। ভ্যারিয়েবল আছে একটা, আর ইকুয়েশন কটা আছে?
ইকুয়েশন একটাই আছে, ইকুয়েশন একটা আছে, ভ্যারিয়েবল একটা, ইকুয়েশন একটা, তাই জন্য আমি একটা ইকুয়েশন দিয়ে ভ্যারিয়েবলটার মান বার করতে পেরেছি। এবার এরকম ইকুয়েশনগুলো 2x প্লাস 5y ইকুয়াল টু 9, এটা একটা ইকুয়েশন। এখানে ভ্যারিয়েবল কটা কিন্তু ইকুয়েশন কটা? সলভ করা যাবে কোনোদিন? এখানে ভ্যারিয়েবল দুটো, ইকুয়েশন একটা, কোনোদিন সলভ করা যাবে না। তার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে। ধর আমি নিচ্ছি 6x প্লাস 10y ইকুয়াল টু 0 নিচ্ছি, দুটো ইকুয়েশন পেয়েছি। এবার সলভ করতে পারবো তো? এবার ইকুয়েশন দুটো, এটা কোন ক্লাস থেকে সলভ করা? 9, 8 না 9 শিখেছে। কি নাম ছিল এটার? চারটে পদ ছিল, বজ্রগুণন, অপনয়ন আর পরিবর্ত, তুলনামূলক। চারটে পদ্ধতি শিখেছি না? চারটেই ছিল। চারটে পদ্ধতিতে আমরা এরকম ইকুয়েশন সলভ করা শিখে এসেছি। এবার একটা জিনিস দেখ, এখানে ভ্যারিয়েবল একটা, ইকুয়েশন একটা, ভ্যারিয়েবল দুটো, ইকুয়েশন দুটো, তাহলে কি কনক্লুশন আসছে? যতগুলো ভ্যারিয়েবল থাকবে ওই ভ্যারিয়েবলগুলোকে সলভ করতে তত কটাই ইকুয়েশন লাগবে, তাই তো? তোদের এই 11 এর সিলেবাসে 3 ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করা আছে। ভালো করে বুঝবি, 3 ভ্যারিয়েবল ইকুয়েশন মানে কি? তিনটে ভ্যারিয়েবল, মানে ধর a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a1 b1 c1 d1 এগুলো যে কোনো নাম্বার হতে পারে। এটা একটা ইকুয়েশন। তো ভ্যারিয়েবল তিনটে আছে x y z, তাহলে আরো দুটো ইকুয়েশন লাগবে সলভ করতে। আমি আরো দুটো ইকুয়েশন লিখছি। ধর a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2 আর a3x b3y c3z ইকুয়াল টু d3। তিনটে ইকুয়েশন পেলাম, পেয়েছি তিনটে ইকুয়েশন। তোদের 11 এর সিলেবাসে এরকম ইকুয়েশন সলভ করা আছে, এরকম ইকুয়েশন সলভ করতে হবে। এবার তুই এই ইকুয়েশনগুলোকে এই ফর্মে এনেও সলভ করতে পারিস। মানে তোর কাজ হবে এটাকে এই ফর্মে নিয়ে যা, ডবল ভ্যারিয়েবল ইকুয়েশনে দিয়ে সলভ কর। ক্লাস 9 এর যেটা নিয়ম শিখেছে ওইভাবে হবে, কিন্তু বড় হবে। 11 এ যে নিয়ম, দুটো নিয়ম আছে, একটা নিয়ম লিখছি দেখ। একটা হচ্ছে ক্র্যামারস রুল, দুটো নিয়ম আছে বললাম। একটার নাম ক্র্যামারস রুল, আরেকটার নাম ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ম্যাট্রিক্স ইনভার্সন, আজকে আমরা এই নিয়মটা শিখবো। হ্যাঁ, ডিটারমিনেন্ট দিয়ে তো ইউজ করে সলভ করতে হবে। দেখ, তুই এই ইকুয়েশনগুলোকে ডবল ভ্যারিয়েবল ইকুয়েশন বানা দিয়ে সলভ করতেও হবে, কিন্তু বড় হবে। ওই জন্য এই দুটো স্পেশাল রুল আছে যেগুলোতে ইজিলি হয়ে যাবে, আর এই রুলগুলোতে ডিটারমিনেন্ট ইউজ করতে হবে। বুঝতে পারলি? এই নিয়মটা আমাদের এই চ্যাপ্টারেই আছে, যেটা এখনই করব। আর এই ম্যাট্রিক্স ইনভার্সনটা সামনের চ্যাপ্টারে আছে, যেটা হয়তো 2 দিন পর করবো আবার। অ্যাডজয়েন্ট অ্যাডজুগেট 3 নম্বর ম্যাট্রিক্স চ্যাপ্টার। তো সবার আগে সবকিছু ভুলে গিয়ে হেডিং কর ক্র্যামারস রুল, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটা এগুলো দরকার নেই লেখার। এই আচ্ছা, তুই ক্র্যামারস রুল হেডিং করতে লিখে দিস। ক্র্যামারস হেডিং কর, হেডিং কর ক্র্যামারস রুল। হ্যাঁ, দেখ ক্র্যামারস রুল হেডিং কর। হেডিং করে এই তিনটে ইকুয়েশন লিখে নে তাড়াতাড়ি। হেডিং করে তিনটে ইকুয়েশন লিখে নে। এই তিনটে ইকুয়েশন লিখবি ইউজিং Cramer's rule we can solve 3 variable equation. Three variable equations.
লাইক এইটুকু লিখ তাহলেই হবে। কিভাবে সলভ করবো পুরো প্রসেসটা দেখবি, সময় লাগবে কিন্তু 10-15 মিনিট, বড় প্রসেস আছে বেশ। আর এখান থেকে একটা অঙ্ক থাকবেই, একদম লিখে নে পুরো স্ট্যাম্প পেপারে, একটা কি দুটো অঙ্ক থাকবেই থাকবে। হ্যাঁ ক্র্যামার্স রুল, হয়েছে? We can solve 3 variable equations. Variable equations.